যুদ্ধে এক নয়া মোড়। এক সন্দেহজনক ড্রোনের এবার দেখা মিলল ওয়াশিংটন ডিসির আকাশে। আর তারপরেই সন্দেহ দানা বেঁধেছে, তাহলে কি ইরানের সেনা কমান্ডার গোলাম মরেজা সোলেইমানির মৃত্যুর প্রতিশোধ নিতে ড্রোন পাঠালো ইরান? কি হয়েছিল এবার সেটা আপনাদের বলি। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি উচ্চ নিরাপত্তার আমেরিকান সেনা ঘাঁটিতে গত কয়েক দিনের মধ্যে অপরিচিত ড্রোনের উপস্থিতি ধরা পড়েছে, যা ঘাঁটিটির মধ্যে বৈশ্বিক নিরাপত্তা এবং সামরিক নজরদারি গুরুত্বকে আবারও সামনে এনেছে। এটি এমন একটি সময় ঘটছে যখন মধ্যপ্রাচ্যে সংঘর্ষ তীব্র হচ্ছে এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক এবং প্রশাসনিক স্থাপনাগুলিতে সতর্কতা বাড়ানো হয়েছে। ঘটনাটি ঘটে ফোর্ট লেসলে জেএমসি নেড়ে, যা একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। এই ঘাঁটি হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের দক্ষিণে মাত্র কয়েক মাইলের দূরত্বে অবস্থিত এবং এটি শুধুমাত্র সামরিক কর্মকর্তা ও নেতৃত্বের জন্য নয়, বরং ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি স্থান হিসেবেও গুরুত্বপূর্ণ। এটি আমেরিকার প্রতিরক্ষা অবকাঠামোর একটি অপরিহার্য অংশ, যা দেশের সুরক্ষা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে ইরানের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা কর্তা, যিনি দেশের অভ্যন্তরে ভিন্ন মত দমনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, তার মৃত্যুর খবর সামনে এসেছে। তিনি হলেন গোলাম মরেজা সোলেইমানি। ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের আবহে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। মঙ্গলবার ভোরে সংগঠিত এক নির্দিষ্ট হামলায় প্রাণ হারান গোলাম রেজা সোলেইমানি। গত 6 বছর ধরে তিনি ইরানের বাশিজ মিলিশিয়া বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি বিচার বিভাগ সংযুক্ত মিজান সংবাদ সংস্থার মাধ্যমে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এই ঘটনাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এমন এক সময়ে এই মৃত্যু ঘটল যখন দেশটি একদিকে বাহ্যিক সামরিক চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার মুখোমুখি। স্বাভাবিকভাবেই এরপরেই শুরু হয়েছে চাঞ্চল্য। তাহলে কি সেনা কমান্ডার গোলাম রেজা সোলেইমানির মৃত্যুর প্রতিশোধ নিতেই ড্রোন পাঠালো ইরান? প্রশ্ন উঠছে ট্রাম্পের যুদ্ধ কন্ট্রোলার রুবিও এবং হেক্সেটকে মারতেই কি ড্রোন পাঠালো ইরান? একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 10 দিনের মধ্যে একটি রাতের মধ্যে একাধিক অচিহ্নিত বিমানিক যানবাহন ঘাটির উপর দেখা গেছে। এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পর্যালোচনা এবং হোয়াইট হাউসে জরুরি বৈঠকের সূচনা করেছে, যাতে সিদ্ধান্ত নেওয়া যায় যে কিভাবে এই ধরনের ঘটনা মোকাবিলা করা যায়। কর্মকর্তাদের মতে এই পরিস্থিতি ঘাটির নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সম্ভাব্য হুমকিগুলির পুনর্মূল্যায়ন প্রয়োজনীয়তা তুলে ধরেছে। ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে কারণ এই ঘাটিতে বা তার কাছাকাছি থাকেন আমেরিকার 2 শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা, মার্কো রুবিও এবং পেটে হেক্স। ড্রোনের উপস্থিতি ধরা পড়ার পরে আমেরিকার কর্মকর্তারা এই 2 নেতাকে বিকল্প নিরাপদ আবাসে স্থানান্তরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছেন। তবে সূত্রের তথ্য অনুযায়ী এই মুহূর্তে কোনো স্থানান্তর বাস্তবায়িত হয়নি। ড্রোনের উৎস ও উদ্দেশ্য এখনো অস্পষ্ট। কর্মকর্তারা এই কার্যকলাপকে কোনো বিদেশি সরকার বা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বলে নিশ্চিত করেননি এবং শত্রুভাবাপন্ন কোনো কার্যক্রমের প্রমাণও নেই। তবুও অস্বাভাবিক এই অনুপ্রবেশ সামরিক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলিকে সতর্ক করেছে এবং তারা সম্ভাব্য হুমকি ও দুর্বলতাগুলি মূল্যায়ন করছে। এই ড্রোন শনাক্তকরণ এমন একটি সময় এসেছে যখন আমেরিকার মধ্যপ্রাচ্যের নীতির কারণে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক নিরাপত্তার সতর্কবার্তা এবং কৌশলগত ঘাঁটিগুলিতে সাময়িক লকডাউন, যেমন ম্যাকডেল এয়ারফোর্স বেস, এই ধরনের হুমকির ব্যাপকতা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষার প্রয়োজনীয়তা নির্দেশ করে। পেন্টাগন কর্মকর্তারা জনসাধারণের সঙ্গে বিশেষ মন্তব্য এড়িয়েছেন, কারণ নিরাপত্তার কারণে রক্ষাকারী ব্যবস্থার বিস্তারিত বা নেতৃত্বের স্থানান্তরের তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এই ঘটনা আবারও প্রমাণ করে যে সমসাময়িক বিশ্বে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি এবং নেতৃবৃন্দকে সুরক্ষিত রাখা একটি জটিল ও চ্যালেঞ্জিং কার্যক্রম। উল্লেখযোগ্য যে এই ধরনের অচিহ্নিত ড্রোনের উপস্থিতি কেবল একটি স্থানীয় নিরাপত্তার সমস্যা নয়, এটি আন্তর্জাতিক ভূ রাজনৈতিক উত্তেজনা এবং প্রযুক্তিগত হুমকির সঙ্গে সরাসরি সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের সংঘর্ষ এবং বিশ্ব জ্বালানি বাজারে এর প্রভাব বিশেষত ইরান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহির ওপর কেন্দ্রিত সংঘর্ষের কারণে।
আমেরিকা তার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে পুনর্বিন্যস্ত করতে বাধ্য করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে অচিহ্নিত ড্রোন বা অনির্দিষ্ট আকাশচারী যানবাহনের উপস্থিতি ভবিষ্যতে স্পর্শকাতর সামরিক স্থাপনায় বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। এ ধরনের ঘটনা কেবল সেনা বা নিরাপত্তা বাহিনী নয়, বরং কূটনৈতিক নীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা এবং দুর্বলতার প্রতি সমালোচনামূলক দৃষ্টি আকর্ষণ করেছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সেনা ঘাঁটিতে অতিরিক্ত নজরদারি চালানো হয়েছে এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রোন শনাক্তকরণ ঘটনা, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আশ্রয়স্থলগুলির নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ একত্রিত হয়ে আমেরিকাকে নতুনভাবে প্রতিরক্ষা কৌশল পুনর্বিন্যাস করার প্রয়োজনীয়তা দেখিয়েছে। এছাড়াও এটি আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং বিশ্বের ভূ রাজনৈতিক পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব তৈরি করছে। এই ঘটনায় সামরিক, কূটনৈতিক এবং প্রযুক্তিগত দিকগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেহেতু ঘাঁটিটি রাজধানী এবং সরকারের গুরুত্বপূর্ণ নেতাদের কাছাকাছি অবস্থান করছে, সেক্ষেত্রে এর নিরাপত্তা নিশ্চিত করা শুধু সামরিক কৌশল নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন যে এমন ধরনের ড্রোন শনাক্তকরণ ভবিষ্যতে কেবল আমেরিকা নয়, বরং সমগ্র বিশ্বের জন্য সতর্কতার একটি সংকেত। এটি প্রযুক্তির অপব্যবহার, হ্যাকার, দূর থেকে পরিচালিত ড্রোন এবং সম্ভাব্য শত্রুদের হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এবং সমন্বয় প্রয়োজনীয়তা নির্দেশ করে। মোটের ওপর ওয়াশিংটনে ড্রোন শনাক্তকরণ ঘটনা এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে আমেরিকার প্রশাসন, সামরিক বাহিনী এবং কূটনৈতিক সম্প্রদায়কে ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আরও সক্রিয়, পরিকল্পিত এবং প্রযুক্তিগতভাবে সজ্জিত হতে হবে। এই ঘটনা প্রমাণ করে যে বর্তমান বিশ্বে সামরিক নিরাপত্তা, প্রযুক্তিগত হুমকি এবং আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা একটি জটিল ও আন্তঃসংযুক্ত চ্যালেঞ্জ তৈরি করছে, যা কেবল স্থানীয় নয়, বৈশ্বিক পর্যায়েও প্রভাব ফেলছে। ড্রোন শনাক্তকরণ, উচ্চ নিরাপত্তা, সেনা ঘাঁটিতে উত্তেজনা, প্রশাসনিক নেতাদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, এই সমস্ত বিষয় একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রকে নতুনভাবে তার প্রতিরক্ষা কৌশল, নজরদারি, প্রযুক্তি এবং কূটনৈতিক প্রস্তুতি পুনর্বিন্যস্ত করতে বাধ্য করছে। এই ঘটনা কেবল ওয়াশিংটন নয়, বরং বিশ্বের নিরাপত্তা এবং ভূ রাজনীতিতে একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাপী প্রযুক্তি এবং সামরিক স্থাপনার সঙ্গে যুক্ত এই ধরনের হুমকি ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতা, কূটনৈতিক সংলাপ এবং নিরাপত্তা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশনার প্রয়োজনীয়তা সৃষ্টি করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।